শিক্ষা করে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে কোরআন কবরে আপনার বন্ধু হয়ে যাবে, মিজানে আপনার বন্ধু হয়ে যাবে, হাসরের ময়দানে আপনার বন্ধু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে কোরআন আপনার বন্ধু হয়ে যাবে। আল্লাহর সামনে কোরআন শাফায়াত করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আলহামদুলিল্লাহ বলে। কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? বুখারীর বর্ণনা, আল্লাহর একজন বন্দী, তিনি প্রায় তার বয়স 80 বছর হয়ে গেল। তিনি 80 বছর বয়সে কোরআনের মাহফিলে গেলেন। কোরআনের তাফসীর শুনতে গিয়ে ওই আলিম, ওই বক্তা, মুফাসসির আলোচনা করতে গিয়ে কোরআনের গুরুত্ব বুঝালেন, কোরআনের ফজিলত বুঝালেন। এক পর্যায়ে বললেন যে কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ আইন। এটা শিক্ষা করেই কবরে যেতে হবে, না হলে বাঁচার কোনো উপায় নেই। এই বৃদ্ধ মহিলা ওই ইমামের, ওই আলেমের ওই আলোচনাটা শুনে তিনি অনুতপ্ত হলেন। হায়রে, আমার বয়স তো 80 বছর হয়ে গেল, অনেক কিছু জানলাম কিন্তু কোরআনটা জানলাম না। তিনি লজ্জা শরম ভেঙে দিয়ে কায়দাটা হাতে নিয়ে সকালে ইমাম সাহেব যখন মাইকের মধ্যে ডাকে, বক্তব্যে যখন পড়ার জন্য ছেলে মেয়েদেরকে ডাকে, ওই বৃদ্ধ মহিলা কায়দাটা হাতে নিয়ে ইমাম সাহেবের কাছে গিয়ে তিনি বললেন, ওগো ইমাম সাহেব, হুজুর, আমি এতদিন ভুল করেছি, বুঝতে পারি নাই। হুজুরের মুখ থেকে কোরআনের তাফসীর শুনে আমার হেদায়েত হয়েছে, আমার মনটা নরম হয়েছে। মরতে যদি হয় কোরআনটা শিক্ষা করেই মরব। তো ও হুজুর, দয়া করে আপনি আমাকে কোরআনের এই হরফগুলো বলে দেন, আমি প্রতিটি হরফগুলো মুখস্থ করার চেষ্টা করব। কত বছর বয়স? 80 বছর বয়সে কোরআনের ছাত্রী হলেন। কোরআন শিক্ষা করার কি চেষ্টা করার, মানে সে আন্দোলন করার একটা চেষ্টা সে নিলেন, এবং তার উদ্যোগ জাগলো যে কোরআনটা দেখি তো, মধুর বাণী কোরআনটা শিক্ষা করেই মারা যাব। এই পরিকল্পনা নিয়ে ইমাম সাহেবের কাছে গেছে। এটা আপনার আমার দরকার আছে না নাই? আছে না? এখন ইমাম সাহেব তাকে পড়া দিলেন। প্রথম দিন পড়ার বেশি চাপ দেওয়া যাবে না, নতুন এসেছে, তাকে আলিফ বা তা সা 4টি হরফ সবক দিলেন, পড়া দিলেন। ইমাম সাহেব 4টি হরফের পড়া দিলেন, বললেন, মা এই 4টি হরফ কালকে আপনি আজকে মুখস্থ করবেন, কালকে শোনাবেন। বৃদ্ধা মহিলা বাড়ি চলে গেলেন। বৃদ্ধা মহিলা উঠাতে বসাতে সব সময়ের জন্য আর কোনো কথা নেই, মুখের মধ্যে শুধু আলিফ বা তা সা 4টি হরফ লেগেই আছে। উঠাতে বসাতে, খাওয়াতে, ঘুম যাওয়াতে, ঘুম থেকে উঠাতে, প্রতিটা মুহূর্তে যেন 4টি হরফ পড়তে আছে। কি আল্লাহর হুকুম! আল্লাহর হুকুমে ওই রাত্রে, যে রাত্রে 4টি হরফের সবক নিয়েছেন, আল্লাহ হুকুম করেছেন আজরাইল আলাইহিস সালাম এসে বৃদ্ধ মহিলার জানটা কবজ করে নিয়ে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এই বৃদ্ধ মহিলা মারা গেল। হরফ শিখেছেন 4টি, তাকে কবরে রাখা হলো। আমরা জানি 40 কদম দূরে যখন মানুষ চলে যায়, তখন মুনকার আর নাকির 2 জন ফেরেশতা তার কবরে চলে আসে। মুনকার নাকির ফেরেশতা 2 জন কবরে চলে এসেছে। এখন এই বৃদ্ধ মহিলা, তাকে উঠিয়ে বসা হয়েছে। মুনকার নাকির বলছে, মান রব্বুকা, তোমার রব কে? ওই বৃদ্ধ মহিলা বলছে, আলিফ বা তা সা। মান দিনুকা, তোমার দিন কি ছিল? বৃদ্ধ মহিলা বলছে, আলিফ বা তা সা। মান নবিউকা, তোমার নবী কে ছিল? তাও একই কথা, আলিফ বা তা সা। 3টি প্রশ্ন করলেন, উত্তরে আলিফ বা তা সা বললেন। এই মুনকার নাকির ফেরেশতা তো অবাক হয়ে গেল, কত মানুষকে প্রশ্ন করলাম, এই কেমন প্রশ্ন? আল্লাহকে বললেন, আল্লাহ গো, আল্লাহ তোমার এই বান্দিকে 3টি প্রশ্ন করলাম, 3টি প্রশ্নের উত্তর সে না দিয়ে আলিফ বা তা সা 4টি হরফ বলে। 4টি হরফ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, এই মহিলা শেষ বয়সে কোরআনের ছাত্রী হয়ে কোরআনের
পৃষ্ঠে ছাত্রীর তালিকাতে তার নামটা লিখেছে, আমি তার আলিফ বা তা সা 4টি হরফ আমি কবুল করে নিয়েছি। 3টি প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, 4টি হরফ বলেছে, তাকে মাফ করে দিয়েছি, তুমি তার কবরকে জান্নাত বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আরবি শেখার জন্য মাফ করলেন কে বলেন? তাহলে শিক্ষা করার দরকার আছে না নাই? শিক্ষা করার দরকার আছে না? কোরআন শিক্ষা করবেন, এই কোরআনের মধ্যে নূর আছে। এই কোরআনের দিকে কেউ যদি নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কোরআনের দিকে নেক নজরে তাকার কারণে এই চোখ দিয়ে যত সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ কোরআনের পৃষ্ঠার দিকে হরফের দিকে তাকার কারণে আল্লাহ সগীরা গুনাহগুলো চোখের ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে বিশ্বনবী বলেন, এই কোরআনকে কেউ যদি ঠোঁট দিয়ে চুমা দেয়, তাহলে কোনোদিন জাহান্নামের আগুন ওই ঠোঁট স্পর্শ করবে না। আলহামদুলিল্লাহ বলেন। আর এই কোরআন যদি কারো সিনাতে ঠেকে যায়, বুকে ঠেকে যায়, হেফজ করে যদি কলেজার মধ্যে রাখতে পারে, তাহলে অল বডিটা জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। হাফেজদেরকে আমরা ভালোবাসি কিসের জন্য বলেন তো? কোরআনের জন্য। কথা বলে কোরআনের জন্য না? ইমাম সাহেবকে কিসের জন্য ভালোবাসি? একজন আলেমকে কিসের জন্য ভালোবাসি? এই কোরআনের কথা বলে এই জন্য আলেমকে ভালোবাসি, কোরআনের কথা বলে এই জন্য ইমামকে ভালোবাসি।